আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের শবে বরাত যেটাকে আমরা পালন করে থাকি, শবে বরাত সম্বন্ধে বেশ কিছু কথা যেগুলো আমরা জানি এবং বেশ কিছু জানি না, বা বেশ কিছু এমন জিনিস রয়েছে যেগুলো আমরা করে থাকি কিন্তু সেগুলো শরীয়ত সম্মত নয়, বা সেগুলো কেতাবে নিষেধ করা হয়েছে, সেগুলো আমরা আনন্দ চিত্তে করে থাকি। সেই সমস্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং কিছু কথা আলোচনা করব। শবে বরাতের রাতে কি কি জিনিস করণীয়, কি কি জিনিস করলে ভালো। শাবানের 15তম রাতে ক্ষমা প্রার্থনার রাত বলা হয়। শাবান মাসের যে 15 তারিখ রাত, সে রাতটাকে বলা হয় ক্ষমার রাত, যেই রাতে ক্ষমা প্রার্থনা করা হয়। অর্থাৎ যে রাতে সৃষ্টিকুল পাপ মুক্ত হয়। এই রাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবীদের কাছে থেকে হাদিস বর্ণনা হয়েছে। 1 নম্বর বলছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবানের 15তম রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিশ্রামস্থলে পাইনি। তাই আমি তাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। আমি দেখলাম তিনি জান্নাতুল বাকিতে অর্থাৎ কবরস্থানে আছেন। তারপর তিনি আমাকে বললেন, আজ শাবানের 15তম রাত। এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বনি কলব গোত্রের ছাগলের লোমের চেয়েও বেশি গুনাহগারের ক্ষমা করে দেন। 2 নম্বর বলছে, দ্বিতীয় হাদিসে বলা হয়েছে, এই রাতে এই বছর জন্মগ্রহণকারী প্রতিটি শিশু নাম লেখা হয়। এই রাতে এই বছর যারা মারা যায় প্রতিটি ব্যক্তির নাম লেখা হয়। এই রাতে তোমার আমলগুলো তুলে নেওয়া হয় এবং তোমার রিজিক নাজিল করা হয়। 3 নম্বরে বলছে, একটি বর্ণনায় বর্ণিত আছে যে এই রাতে সমস্ত সৃষ্টিকে ক্ষমা করা হয় 7 জন ব্যক্তি ছাড়া। তারা হলো 1 নম্বর মুশরিক, 2 নম্বর পিতামাতার অবাধ্য, 3 নম্বর বিদ্বেষ পোষণকারী, 4 নম্বর মাতাল, 5 নম্বর খুনি, 6 নম্বর প্যান্ট টাকনুর নিচে ঝুলিয়ে রাখা ব্যক্তি এবং 8 নম্বর হচ্ছে পরচর্চাকারী। এই 7 ব্যক্তিকে এই মহান রাতে ক্ষমা করা হয় না যতক্ষণ না তারা তাদের অপরাধ থেকে তওবা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বর্ণনায় বর্ণিত আছে যে এই রাতে ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো। এই রাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে ফিরে ঘোষণা করেন, কে আছে যে তার পাপ ক্ষমা করতে চায়, কে আছে যে তার রিজিক বৃদ্ধি করতে চায়, কে আছে যে বিপদে আছে, যে তার কষ্ট থেকে মুক্তি পেতে চায়। এই হাদিসে মোবারকা এবং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং বুজুর্গানে দ্বীন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল প্রমাণ করে যে এই রাতে 3টি কাজ করা উচিত। প্রথমত হলো কবরস্থানে যাওয়া এবং মৃতদের প্রতি সওয়াব ও ক্ষমা পৌঁছে দেওয়া। নামাজ পড়া উচিত। তবে মনে রাখা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে জীবদ্দশায় কেবল একবারই জান্নাতুল বাকিতে যাওয়া প্রমাণিত। অতএব যদি কেউ সুন্নত অনুসরণের নিয়তে জীবনে একবারও সেখানে যায় তাহলে সে সওয়াব পাবে। তবে ফুল, কম্বল এবং প্রদীপ জ্বালানো এবং প্রতি বছর যাওয়াকে বাধ্যতামূলক মনে করা এবং বরকতের রাতের রুকুন মনে করা ঠিক নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে থেকে যা প্রমাণিত তা একই স্তরে রাখা উচিত। এর নাম অনুসরণ এবং দিন।
এই রাতে নফল নামাজ, তেলাওয়াত, জিকির এবং আজকার করা। এ সম্পর্কে স্পষ্ট হওয়া উচিত যে নফল একটি ইবাদতের একটি রূপ, যেখানে নির্জনতা আবশ্যক। এটি নির্জনতার ইবাদত, যার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করে। তাই ঘরে নির্জনে নফল ইত্যাদি আদায় করে সে এই সুযোগকে গনিমত বিবেচনা করা উচিত। জামাতে নফল আদায় করা এবং একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা চলবে না। এই পুণ্যের রাতগুলিতে চিল্লাচিল্লি করা, গল্পগুজব করা, মেলা বা সমাবেশের জন্য নয়, বরং নির্জনতায় কোনো কোণে বসে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য। তাই এগুলি নষ্ট করা থেকে এড়িয়ে চলুন। দিনের বেলা রোজা রাখা মুস্তাহাব। প্রথম হলো এই বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, এবং অন্যটি হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের আইয়ামে বীজের 13, 14 এবং 15 রোজা পালন করতেন। অতএব কেউ যদি এই নিয়মে রোজা রাখে তবে সে সেই অনুযায়ী সওয়াব পাবে। এছাড়া পটকা ফাটানো, আতশবাজি পড়ানো এবং এই রাতে হালুয়া, রুটি ইত্যাদি করা সবই কুসংস্কার এবং অপচয়। শয়তান মানুষকে এইসব কাজে লিপ্ত করে আল্লাহর ক্ষমা এবং ইবাদত থেকে বঞ্চিত করতে চায়। অলসতা এবং এটাই শয়তানের আসল লক্ষ্য। যাই হোক, এই রাতে ফজিলত ভিত্তিহীন নয়, এবং সালফে সালিহিন এই রাতের ফজিলত থেকে উপকৃত হয়েছেন। আল্লাহ তাআলা এই রাতে আমাদেরকেও উপকৃত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমরা এই রাত সম্বন্ধে শুনলাম। এই রাতের বেশ কিছু মানা বা নিষেধ রয়েছে, বা যেগুলো শবে বরাতের উপলক্ষে আমাদের সমাজে প্রচারিত হয়ে রয়েছে, এরকম বেশ কিছু বেদাতি কাজ রয়েছে। সেই সমস্ত জিনিস আমি এর পরে শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।